নারকেলডাঙ্গার বস্তিতে এই ভয়াবহ আগুনের পিছনে দায় কার, এই প্রশ্ন তুলে রবিবার সকাল থেকে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। তারা তাদের ক্ষোভ উগরে দেন। স্থানীয় কাউন্সিলর এলে তার সঙ্গেও বচসাতে জড়ান স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন তোলেন, কারা আগুন লাগিয়েছে, কোন উদ্দেশ্যে লাগিয়েছে? না, উত্তর তারা পাননি। বরং কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। নারকেলডাঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়রের সামনেই বিক্ষোভ গৃহহীনদের। প্রশ্ন, এই ঘটনার দায় নেবে কে? ঘন্টা পর এসেছে কাউন্সিলর, কন্টিনিউ ফোন করছি কাউন্সিলরকে, ও পিক আপ করছে না। কন্টিনিউ ফোন করছি, কাউন্সিলর এসেছে 2 ঘন্টা পর। নারকেলডাঙ্গা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় 100 বস্তি। শীতের রাতে খাবারটুকু পাননি বাসিন্দারা। রান্না করা রুটি পুড়ে ছাই হয়ে গেছে। বস্তিবাসীরাই প্রশ্ন তুলেছেন, এই অগ্নিকাণ্ডের দায়িত্ব নেবে কে? তা নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। অভিযোগ স্থানীয় কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে। এই যে বাড়িটা দাঁড়িয়ে আছে, সেই বাড়িটা একসময় ছিল ফিজা খাতুন একটি মেয়ের। সেই মেয়েটি বাড়িতে থাকতো, তার বই খাতা থেকে জামা কাপড় সব কিন্তু এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে শুধু এই বাড়িটি নয়, এই লাগোয়া পরপর যতগুলি বাড়ি তোমাকে দেখাবো এই মুহূর্তে, সব কিন্তু পুড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে, ছায়ের গাদায় পরিণত হয়েছে। এবং কোনটি কার বাড়ি, কার জিনিস, কিছুই বোঝার উপায় নেই। অন্যদিকে টাকা নিয়ে বেআইনিভাবে একতলা বাড়ি 2 বা 3 তলা করে দেওয়ার অভিযোগ উঠছে বস্তির মধ্যেই। অভিযোগ উঠেছে বেআইনি গুদাম নিয়েও। দাবি, গুদাম থেকে ছড়িয়েছে আগুন। সচিন সিং একতলা করে দিয়েছে, ওরা কিনে নিয়েছে জায়গা চামচাদের সঙ্গে, আর ওটা কিনে 2 তলা 3 তলা করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। হ্যাঁ, বেআইনি ভাবে উঁচু করে, সবই তো বেআইনি ভাবে দিয়ে দেখুন না, 2 তলা 3 তলা করে রেখেছে বাড়ি। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন কাউন্সিলর সচিন সিং। উল্টে তিনি এই দায় চাপালেন স্থানীয় এক ব্যবসায়ী হায়দারের নামে। এখানেও কি গোষ্ঠীদ্বন্দ্ব? কাউন্সিলর হয়ে আমার প্রথম কাজ ছিল ক্যানেলে যত আনঅথরাইজড ইনক্রোচমেন্ট রয়েছে সেটা নিয়ে আমি লেটার করেছি, পুলিশ প্রশাসনকে আমি লেটার দিয়েছি। প্রথমে আমি নিজে থেকে এটা সরাতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে এই হায়দার নওয়াজের মতন ছেলেরাই আমার বিরোধিতা শুরু করে। তো অত বিরোধিতা মানে অ্যাজ এ পার্সাদ আমি নিতে পারিনি। তখন আমি পুলিশ প্রশাসন বা নেতা মন্ত্রীদেরকে জানিয়েছি, ওনারা যতটা পেরেছেন ততটা করেছেন, কিন্তু আবার ইনক্রোচমেন্টটা ওইভাবেই বেড়ে গেছে। তো অ্যাজ এ কাউন্সিলর আমার পক্ষে একা সম্ভব ছিল না। একদিকে হাহাকার, আর অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু হয়েছে রাজনীতি। চলছে দোষারোপের পালা। যে গুদামের কথা বলা হচ্ছে সেই রকম কোনো গুদামের নাকি অস্তিত্বই ছিল না। হায়দার নওয়াজ তিনি কিন্তু মিথ্যে অভিযোগ করছেন, কারণ ঘটনাস্থলে তিনি সাথে সাথেই পৌঁছেছিলেন। তিনি জানিয়েছিলেন পুলিশকে যে ওইখানে একটা বেআইনিভাবে গোডাউন তৈরি করা হয়েছে, যেখানে প্লাস্টিক মজুদ রয়েছে, দাহ্য পদার্থ মজুদ রয়েছে। কিন্তু একটাই প্রশ্ন আমাদের, যেখানে এই যে একজন জনপ্রতিনিধি, একজন কাউন্সিলর, তিনি পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না। বছরের পর বছর ধরে ওই ঘিঞ্জি ঝুপড়িতে গোডাউনটি রয়ে গেল কি করে? এটা তো উনি প্রথমে আমি আনসার দেবো, আপনি তো গিয়ে ওখানে জিজ্ঞাসা করে নিন, ওখানে লোকাল লোকটা আছে, উনি জিজ্ঞাসা করে নিন কি আমার গোডাউন আছে কি। আমার ওখানে একটা গোডাউন নেই। আমি সচিন সিং, উমার আছে 39, আমার এজ আছে 35। আমি কিন্তু এদিকে অনেক কাজটা করেছি, কিন্তু আমি কোনোদিন ঝোপড়ি ফোপড়ি আমি কোনোদিন করিনি। একটা লোক ওদিকে বলতে পারবে না কি আমার একটা ঝোপড়ে আছে। দায় পুরো আছে কাউন্সিলর সচিন কুমার সিং। ওই নিজে নাকামি ছুপার জন্য পুরো ব্লেমটা ডালছে আমাকে। ঘটনা ঘটার পর থেকে সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। একজনের দোষ গিয়ে চাপে অন্যজনের ঘাড়ে। ফলে সমাধান তো দূরে থাক, রাজনীতির খামচাখামচিতে থমকে যায় পুনর্বাসন। প্রজ্ঞা সাহা, রুমকি দে, পায়েল কুন্ডুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেখানে জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাই পুলিশের হাতে আরও একটা সিসিটিভি ফুটেজ এসেছে, সেটা খতিয়ে পুলিশ দেখার চেষ্টা করছে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা। অবশেষে গ্রেফতার স্থানীয় টোটো চালক সৌমিত্র রায়।
যে ধর্ষণ এবং খুনের মোটিভ ভাবাচ্ছে পুলিশকে। পাশাপাশি এই টোটো চালক যাকে আটক করে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে, ধর্ষণের মামলা রুজু হচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের মামলা রুজু হচ্ছে, তার পেছনে তার সাথে তার কোনো সহযোগী ছিল কিনা। নিখোঁজ হয়ে যাওয়ার 12 ঘন্টা পর খোঁজ মেলে বছর 13 নাবালিকার। নিখোঁজের ডায়েরি করতে গিয়ে নাজেহাল হতে হয় নাবালিকার পরিবারকে। বাগুইআটি থানা ডায়েরি নিতে অস্বীকার করে, পরে নিখোঁজ ডায়েরি নেয় নিউ টাউন থানা। শুক্রবার লোহারপোল নামে একটি জায়গা থেকে মেলে নাবালিকার অর্ধনগ্ন দেহ। পুলিশ যেটা জানতে চাইছে, এই নির্জন জায়গাটাকে বেছে নেওয়ার কারণ কি? নিউ টাউনের এই বলাকা আবাসনের পাশ থেকে এই যে নির্জন জায়গা খালপাড়, এই জায়গাটা কি টোটো চালক আগে জানতেন যে এটা নির্জন থাকে, এখানে লাইট বন্ধ থাকে, এখানে সিসিটিভি নেই, তাই কি এই জায়গাটা পূর্ব পরিকল্পিত, নাকি টোটো চালক অন্য কোথাও ধর্ষণ করেছেন, অন্য কোথাও খুন করেছেন, জায়গা খুঁজছিলেন যে দেহটাকে কোথায় ফেলে গেলে পুলিশের নজর এড়িয়ে যাবে। জগৎপুর থেকে টোটোয় ওঠে নাবালিকা। প্রথমে মৃধা মার্কেট ব্রিজ, পরে তারুলিয়া ঝিলপাড়, শেষে নিউটাউন বাসস্ট্যান্ড আসে টোটো। এরপর লোহারপুলে যায় ওই নাবালিকা। ওই এলাকা থেকেই উদ্ধার হয় দেহ। আমাদেরকে পুরো পিও সাইডে মানে আমরা ট্র্যাক করে করে ওটা কালেক্টিং এভিডেন্সেস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার যে অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে, তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। এদিকে মেয়ের নৃশংস পরিণতিতে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি নিহতের পরিবারের। সেই যে অন্যায় করেছে তার যদি ফাঁসি হয়, তার বাবা মায়ের 12 বছর জেল হওয়া উচিত। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। আমার দেশের আইন কি আছে না আছে আমি জানি না। নিউ টাউনের ঘটনা আরো একবার উস্কে দিল অভয়ার ঘটনা। এখানেও প্রশ্ন উঠছে, একা টোটো চালকই কি দায়ী, নাকি পিছনে রয়েছে আরো কেউ? আনন্দ মোহন ঝা ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুরুতে আজকে নারকেল ডাঙার দিকে নজর রাখবো। পুড়ে ছাই হয়ে গিয়েছে 100টা বস্তি। সর্বহারা মানুষগুলো পোড়া ছাই কেটে আতিপাতি করে খুঁজছেন সংসারের সামান্য স্মৃতিটুকু যদি বাঁচানো যায়। ভয়ঙ্কর ছবি নারকেল ডাঙায়। শনিবার তারা হাহাকার করেছেন, আর আজ সকাল থেকে দেখা গেল মানুষগুলোর মুখ শুকনো, সর্বস্ব হারিয়ে যুদ্ধ বিধ্বস্ত একটা ময়দানে কার্যত দাঁড়িয়ে কেউ মাথা গোজার ঠাঁই খুঁজছেন, কেউ খুঁজছেন যদি কিছু অবশিষ্ট পড়ে থাকে সংসারটার। সব শেষ। কষ্ট করে রোজগার করা সঞ্চিত অর্থ থেকে শুরু করে জামা কাপড় সবই এখন ছাই। শীতকালে কোথায় আশ্রয় নেবেন এতগুলো মানুষ, তা নিয়ে চিন্তার আজ কপালে। তাই হাহাকার করা ছাড়া আর কিছুই করার নেই। খাবার জন্য মানুষগুলো শীতের রাতে খাবার তৈরি করার জন্য রুটিগুলো রেখেছিল, কিন্তু সেই রুটি আপনাদের কালকে অন্ন হিসেবে পেটে যেতে পারলো না। তার আগে সমস্ত রুটি পুড়ে ছাই। নিজে এমনি বেঁচেছি, বাস আর আমি ওরা কিছু বের করিনি। টাকা পয়সা পুরা এটিএম পুরা প্রুফ আমাদের ডকুমেন্টস সব পুড়ে গেছে, সব। একটা সুইট টাকা আমরা বের করিনি। জিন্দগি তো বাঁচাতে হবে, জিন্দগি বাঁচাতে হবে, কিছু করার নাই। ছোট ছোট ভাই বোন আছে, আমাদের পালাতে হবে। এসে সেবা কিছু করতে পারিনি আমরা, সব পড়ে গেছে, সব পড়ে গেছে। এদিকে নারকেলডাঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ড কিভাবে তা জানতেই ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। সংগ্রহ করা হয়েছে নমুনা। আগুন মধ্যে আমি জল মারছি তো আগুন এগিয়ে যাচ্ছে, মনে হয় কোন রকমের মেডিসিন ওর মধ্যে ছিল, না কেমিক্যাল ছিল, কোন রকম কেমিক্যাল ডালা হয়েছিল। দমকলকে নিয়ে একটা ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তারা বারবার বলছেন যে দমকল দেরি করে এসেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তারা নিজেরা জল দিয়ে নেভানোর সময়টুকু পর্যন্ত পাননি। দাউ দাউ করে ধরে যায় এই গোটা বস্তি। যদি দমকল সময় আসতো তাহলে হয়তো তাদের কিছু বাড়ি বেঁচে যেত। এদিকে নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের পরেই ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম। তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বাস্তবে আইন অনুযায়ী গরিব মানুষের সর্বস্ব পড়ে গেলে যেটা কম্পেনসেশন সেটা পাবে। আর আমরা চেষ্টা করব যে যদি ইরিগেশন দেয়, যেহেতু এগুলো 50 বছর ধরে রয়েছে এদের যদি অন্য কোথাও আর বাসস্থান না থাকে, তাহলে আমরা এটা যদি ইরিগেশন পারমিশন দেয় তাহলে বাংলার বাড়ি আমরা
মানে করা যেতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, গুরুতর আহত এক। কেন বারবার আগুন, আর কেনই বা আগুন নিয়ে রাজনীতি? প্রত্যেক কটা ঝুপড়ি ওখানকার রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এসে বসানো হয়েছে। ওখানকার কোনো আদিবাসিন্দা নয় তারা, হ্যাঁ বেশিরভাগ নয়, প্রায় 80% ওখানকার রোহিঙ্গা মুসলমান যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসছে। তাদেরকে 2.5 লাখ 3 লাখ টাকা নিয়ে তাদের টিনের সেট করে রাস্তার ওপরে ইরিগেশনের জায়গা দখল করে সেখানে বস্তি বানিয়ে দিয়েছে, এবং ওই বস্তিতে প্রতি 1 বছর 6 মাস অন্তর অন্তরই আগুন। পর শহরের বস্তিতে আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর আগে গত 9 জানুয়ারি ডায়মন্ড হারবারের রোডের ধারে ঝুপড়িতে আগুন লাগে। গত বছরের 21শে ডিসেম্বর দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে অগ্নিকাণ্ড। তবে নারকেলডাঙ্গায় দমকল দ্রুত ব্যবস্থা নিলে এই পরিস্থিতি হতো না, আক্ষেপ স্থানীয়দের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।